ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারি গ্রামের বাঁশ ব্যবসায়ী মোহাম্মদ মুজিবুর রহমান একটা সময় তিনি বিভিন্ন এলাকা থেকে বাঁশ কিনতেন এবং বিভিন্ন এলাকায় এইগুলা বাঁশ সরবরাহ করতেন। আহ, বিভিন্ন জায়গায় সরবরাহ করার সময় তিনি দেখতেন তার বিভিন্ন বাঁশ দিয়ে ঘরের বিভিন্ন আসবাবপত্র এবং সিলিং বিভিন্ন সরঞ্জামাদি আপনার পণ্য সামগ্রী তৈরি করতেন কারিগররা। একটা সময় তিনি চিন্তা করলেন যে আমি বাঁশের ব্যবসার পাশাপাশি আমি সিলিং এবং বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র সামগ্রী আমি তৈরি করব। সেই থেকে আজ থেকে প্রায় 14-15 বছর আগে তিনি এই বাঁশের নলি বাঁশ দিয়ে সিলিং তৈরির কারখানাটি তিনি তৈরি করেন। এই সিলিং তৈরির কারখানাটি ভরাডুবা টু সাগরদিঘি সড়কের পাশেই মেদুয়ারি পুলের ঘাট নামক এলাকায়। এখানে তিনি সড়কের পাশেই কিছু জমি পাশেই একজনের কাছ থেকে ভাড়া নিয়েছেন। এখানে তিনি বাঁশের বিভিন্ন নলি বাঁশ দিয়ে সুন্দর সিলিং তৈরি করে থাকেন। পার্টিরা এখানে এই সড়ক দিয়ে অনেক মানুষ যাতায়াত করে। এইখানে ওনার এই কারখানাটি দেখে মানুষ এইখানে ওনার সিলিং কিনতে আসেন এবং এই সিলিং গুলার ব্যাপারে ওনার সাথে দরদাম করেন। দরদাম করার পরে যখন বনাবনি হয় তখন ওনাকে অর্ডার করেন এই সিলিংটা তৈরি করার দেওয়ার জন্য। ওনারা সিলিং তৈরি করার পরে ঘরের রং অনুযায়ী এই সিলিং এ রং দিয়ে পরবর্তীতে ওনারা সিলিং ভালো করে রং শুকানোর পরে ঘরে ফিটিং করে দিয়ে আসেন। এই সিলিং এর ব্যবসাটি সম্পর্কে ওনার সাথে আমরা এখন কথা বলবো। ওনার অভিজ্ঞতা এবং ব্যবসায়ী লাভ লোকসানের বিষয়টি ওনার কাছ থেকে আমরা জানবো। পাশাপাশি ওনার এখানে দুজন শ্রমিক রয়েছে, ওনার সাথে কাজ করেন দীর্ঘদিন যাবৎ। ওনার সাথেও কথা বলবো, ওনাদের জীবন জীবিকা এখানে কিভাবে, কাজের চাহিদা কেমন, এই এই বিষয়গুলো সম্পর্কে ওনাদের কাছ থেকে জানবো। কবে থেকে শুরু করছেন? এটা আমি শুরু করছি আজকে 14-15 বছর ধরে। আমি 14-15 বছর। আচ্ছা, এই কাজটা আপনি কিভাবে শিখলেন? এটা আপনার আগে আমি বাঁশের ব্যবসা করতাম, নলি বাঁশের। পরে আস্তে 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 আমি এটা শিখলাম দোকানে বয়ে বইয়া। শিক্ষা পরে আমি কইতে আমি দোকানে বাঁশ দিয়ে আমি করি। পরে আমি আস্তে আস্তে কারিগর জোগায়া আস্তে আস্তে শুরু করলাম। এই যে সিলিং গুলা বানাইতে কি কি উপকরণ আপনারা ব্যবহার করেন? এটা উপকরণ মনে করেন এই যে নল বাঁশ, রং, সাদা, এটার বাউকরণ লাগে। আচ্ছা, এই এই এক একটা সিলিং মানে মানে মাপ অনুযায়ী কিভাবে দরটা রাখেন কিভাবে? দরকার আগে আপনি মনে করেন 3 হাত খাড়া যদি আপনার 100 হাত নেন, 100 হাতে টিয়া। আর যদি 4 হাত খাড়া যাতে স্কোয়ার হয়ে যাব। এটা কিভাবে টাকা আমার মানে খুলে বলেন। ও টাকা মনে হয় আমার রং দাম আমরা 300 টাকা হাত বেচতেছি। 300 এটা টাকা এই হাত। যে এটা বিক্রি করতেছি। রং আপনি দিয়ে দিবেন? আর রং আমরা দিয়ে দেবো, রং মালিকে দিব, আমরা দিয়ে দেব আর কি। আমার মজুরি নাই। এগুলার চাহিদা আপনার আমি এই যে আরিফেলের সিলিং গুলো আছে, এটা আপনার প্রচুর পরিমাণ তাপ। ওটার মধ্যে আমরা তাপ সহ্য করতে পারি না, এটার মধ্যে আমার কোনো তাপ নাই। এটা আমার বাঁশের বেড়া তো, এটা আমার তাপ কম। এলাকে এইটার বেশি চাহিদা বেশি। চাহিদা বেশি। সিলিংটা শুরু করার আগে আমরা মনে হয় চলা উড়াই বা সেমনি কুবায়া কুবায়া চলা উড়াইয়া পরে আমার কাবারি হুগায়া, ওই কাবারি টাবারি কইরা পরে আমার বেড়া শুরু করি চলা মলা হুগায়া। ওই চলা তোলা আছে, লারা আছে, হুগাইতেছে। এই সিলিং এর বাঁশগুলা কোত্থেকে সংগ্রহ করেন? বাস গুলা মনে হয় নানান ইয়াতে আনি, মনে করেন ওই হাফকালি আছে, ওই কাফার সাথে আনি, মনে নানান সবখানে আছে বাসায়। মনে যারা যারা বিচার বিচানো লাগে। আমার এলাকাও আছে বাস, মোটামুটি এনতে চালাইতে। মেন রুট আছে ইন্দা, সবাই ইন্দা আলিগুনি হরে তারা দেহে দেখে অর্ডার মোড়াল ঘাটের পর্যন্ত যা ও ইন্দা ভালোই মোটামুটি গাড়ি চলে। তারা দেখে টিকে যায় সুন্দরভাবে রং দিতেছি দেহে। পরে আমের আসে অর্ডার মোড়া লয়ে আসে। আর পুষ মাসে আমের ওই পুষ মাসে তো ঘর বাড়ি কাজ শুরু হবে বেশি। ওই সময় আমের অর্ডার একটু চাহিদা বেশি থাকে। ওই সময় আমরা একটু বেশি বিক্রি করতে পারি। অন্ত অন্য সিজন বৃষ্টির সিজন আমরা ঘর বাড়ি কাজ করে না। অর্ডার থাকলে মনে হয় আমরা 6-7 জন লোক খাটতে পারি।
তো অর্ডার নাই, আমরা 3 জন আছি মোটামুটি। এইটা সামলারও লোক নাই, অর্ডারও কম। মানে ভাই 19 জন শীত আইলেই মানে বেশি অর্ডার পরে ওই 6-7 জন আমরা কাজ করতে পারি। রং দেই সৌন্দর্যের লেগে, যাতে সুন্দর থাকে এই কারণে, যাতে হেরা করে দেয় বিভিন্ন ভাবে রং দিয়া কালার করে দেও সৌন্দর্যের লেগে, যাতে খালি থাকলে এটা খারাপ দেওয়া যায়। আর এই জন্য এটা আমরা প্রথম মানে মহাজন আমরা মহাজন বাসায় নিয়ে দেয়, বাসায় নিয়ে ওইটা প্রথম আমরা মনে করেন বাঁশটা ভালো করে সাইজ করে কাটি, কাইটা নিয়ে ওইটা মানে ভালো করে সুন্দর করে আবার ওই যে দাও আছে, দাও দিয়ে মানে খুবই মানে কেঁচতে হয়, কেঁচার পর ওইটা আমার আবার আরেকটা ছোলা দাও আছে, ছোলা দাও বলে আর কি, ওইটা আমার সব বেটে উঠাই, বেটে উঠিয়ে নিয়ে তারপর মনে করেন যে 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 মাপের মাপ দিব, ওই মাপের মানে অনুযায়ী আমরা মানে কাজ করি আর কি, বানাই। যেমন আপনি দরকার 10 হাত বা 3 হাত একটা বেড়া মানে বলবেন ওই সিস্টেম বানিয়ে দিব, বানানোর পরে তো সুন্দর করে রং টং করে দেয় তো আর কি। তো খরচ বাদে মনে করেন আমি ওই যে 1-1.5 লাখ টাকা কামাই হতে পারি, 2 লাখ টাকা কামাই হতে পারি। পেয়েছেন শুধু ব্যবসার কারণে নয়, প্রাকৃতিক পরিবেশ বান্ধব মানুষকে কোনো কিছু পণ্য বা সামগ্রী দিতে পারাটাই মনের একটা আনন্দ ওনার কাছে। এই কাজটি স্বাধীনভাবে তিনি করতে পারতেছেন এবং এই কাজের এবং এই পণ্যের চাহিদা রয়েছে। তিনি মানুষকে পরিবেশ সম্মত বা পরিবেশ বান্ধব একটা পণ্য উনি পৌঁছে দিতে পারতেছেন, এই জন্য উনি ব্যাপক খুশি এবং আনন্দিত।